আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজরিন, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো যে স্মরণশক্তি বৃদ্ধি করার আমল। অনেকে আছে যে পড়া মুখস্থ করতে পারে না, এক কথায় সবকিছু ভুলে যায়। এক কথায় ভুলে যাওয়ার রোগ। কিভাবে আপনারা করবেন? পড়ালেখা করতে পারতেছেন না, হেফজ করতে পারতেছেন না, ইয়াদ করতে পারতেছেন না। এক কথা বিরাট সমস্যা, আপনাদের কোনো কিছু খেয়াল থাকে না, মনে থাকে না, জেহেন বৃদ্ধি করতে পারেন না, স্মরণশক্তি বৃদ্ধি করতে পারেন না, আপনাদের জড়তা আছে মুখে। ইনশাআল্লাহ আজকের এই আমলটি দ্বারা আপনাদের এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কিভাবে আমল করবে এখন বুঝে নিন। সর্বপ্রথম আপনারা এই আমলটি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ পড়বেন এবং নামাজের শেষে আপনার সালাম ফিরিয়ে, প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে আপনার ডান হাত বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল্ব, এই কল্বের জায়গায় ধরবেন। এই ডান হাত বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল্বের স্থানে ধরবেন। ধরার পরে আপনি শুধুমাত্র বলবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবার বলতেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এভাবে মোট আপনারা ওই কলবের স্থানে হাত ধরে রাখবেন, ডান হাত বাম স্থানে 2 আঙ্গুল নিচে। আর আপনারা এই আয়াত হলো সূরা তাহার 25, 26, 27, 28 এই আয়াতগুলো পড়বেন 11 বার পড়বেন এবং মনে মনে চোখ বন্ধ করে নিয়ত করবেন, হে আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেন। ইনশাআল্লাহ পূর্বী পরিকৃত একটি আমল, মোজারব একটি আমল, আপনারা আমল করুন, ইনশাআল্লাহ আপনারা ফায়দা পাবেন। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের কাছে কি চিকিৎসা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ইনশাআল্লাহ আমরা দেশ বিদেশে ভিডিও করে আমার চিকিৎসা করে থাকি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।